Hello hunters, welcome back in my YouTube channel BioHunt by Mustafa sir. In this channel, we can hunt any biology concept in about 10 minutes. I am your mentor, MD Mustafa Chaudhary. In this class, we can learn about health and disease, class 12 class. তোমরা পিছনে থাম্বনেল দেখতেই পাচ্ছ যে আমরা আজকের ক্লাসে ক্লাস 12 এর একটা ক্লাস করব, সেটা হচ্ছে হেলথ এন্ড ডিজিজ, 4th সেমিস্টারে আছে। ঠিক আছে, এই চ্যাপ্টারেরই একটা অলরেডি ক্লাস আপলোড করেছি আমি, যেটাতে ইন্ট্রোডাকশন অফ হেলথ নিয়ে আলোচনা করেছিলাম, আর তোমাদেরকে কিছু টাস্কও দিয়েছিলাম ওই ভিডিওতে। কেউ করোনি, এটা মানে কেউ সিরিয়াসলি দেখছো না, সে আলাদা ব্যাপার আছে, আস্তে আস্তে করবে। তো এবার আজকের ক্লাসটাতে যেটা আমরা পড়বো, মানে আমি এটা কিন্তু সিকোয়েন্স ওয়াইজ করছি না, কিছু স্টুডেন্ট আমাকে বলেছিল যে সিকোয়েন্সলি এটাতেই প্রবলেম হচ্ছে, আমি ওটারই ভিডিও করছি। সেটা হচ্ছে তোমার গিয়ে লাইফ সাইকেল, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার গিয়ে লাইফ সাইকেল, ঠিক আছে, লাইফ সাইকেল অফ প্লাজমোডিয়াম প্যারাসাইট। ঠিক আছে, মানে এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের গিয়ে এইচএস 4th সেমিস্টারের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, লাইফ সাইকেল অফ প্লাজমোডিয়াম প্যারাসাইট। দেখো, প্লাজমোডিয়াম প্যারাসাইট যে আছে, যেটা ম্যালেরিয়া কোজ করে, এ আসলে কমপ্লিট প্যারাসাইট আছে, সম্পূর্ণ পরজীব আছে। তো এর জীবন যে দশা আছে, এটা হোস্ট বডিতেই কমপ্লিট হবে। ঠিক আছে, তো প্লাজমোডিয়ামের যদি আমরা হোস্ট দেখি, তো হোস্ট দুজন আছে, একটা মসকিউটো আছে, ঠিক আছে, আর একটা হয়ে যাচ্ছে হিউম্যান। মসকিউটো আর কি আছে, হিউম্যান আছে। তো এখানে হিউম্যান এর বডিতে প্লাজমোডিয়ামের এসেক্সুয়াল রিপ্রোডাকশন কমপ্লিট হয়, প্লাজমোডিয়ামের এসেক্সুয়াল রিপ্রোডাকশন হয়। ঠিক আছে, আর মসকিউটো বডিতে প্লাজমোডিয়ামের সেক্সুয়াল রিপ্রোডাকশন কমপ্লিট হয়, সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে। কথা বুঝলাম? তো আমাদের এখানে মোস্ট অফ যেটা কোশ্চেন জিজ্ঞেস করে এইরকম করে করবে যে কি প্লাজমোডিয়ামের জীবন চক্রে মানব দশাটি সংক্ষেপে বর্ণনা করো। তো মশকি চক্রটা খুব কম, মানব চক্রটা বেশি আছে লাইফ সাইকেলের। তো যদি এটাকে ডিপলি যদি এক্সপ্লেন করি আমি, তাহলে সাপোজ ধরে নাও এটা একটা হিউম্যান স্কিন আছে, ঠিক আছে, হিউম্যান স্কিন আছে, আর হিউম্যান স্কিনে নিচে এটা ধরে নাও ব্লাড ভেসেলস আছে। আমি রেড কালার নিয়ে নিচ্ছি এটার জন্য, ঠিক আছে। আর ধরে নাও এখানে কোনো মশাকে কি কালার দিই, ব্ল্যাক কালার বোঝা যাবে না, এতে ব্ল্যাক কালার বোঝা যাচ্ছে না। মশা গ্রিন মশা, ইকো ফ্রেন্ডলি মশা, ঠিক আছে। একটা কোনো ইনফেক্টেড মশকি, সাপোজ এটা একটা মশকি আছে, কেউ ডায়াগ্রাম দেখে হাসবে না, যেহেতু রক্ত চুষে মোটা হয়ে গেছে, ঠিক আছে। তো ইনফেক্টেড ফিমেল অ্যানোফিলিক্স মসকিউটো যখন কোনো একটা সুস্থ ব্যক্তির, হেলদি ব্যক্তির রক্ত পান করবে, তো এর লালা রস থেকে কিছু এই টাইপেরই, ঠিক আছে, কিছু এই টাইপেরই ধরে নাও প্লাজমোডিয়ামের স্পোরোজয়েড গুলো মানুষের রক্তবাহে প্রবেশ করবে। এটা কি হচ্ছে, সিম্পল আছে, বাস খালি ধ্যান দাও না, আমি সব কিছু মাথায় ঢুকিয়ে লক করে দেব। বলে না যে তাকিয়া কালাম আছে আমার, এখানে ভদ্দা মাথাকে সুলভ মূল্যে না, বিনামূল্যে যত্ন সহকারে মেরামত করা হয়। তো সব চলে আসে, ঠিক আছে, ভদ্দা মাথা থাকতে গেলেও মেরামত হয়ে যাবে, মিস্ত্রিকে বসিয়ে দাও, ও পড়ে নিবে। তাও তো তোমরা সায়েন্স নিয়ে পড়ছো, একদম মন দিয়ে ক্লাস শোনো। কি হচ্ছে, একটা ইনফেক্টেড ফিমেল মসকিউটো যখন একটা সুস্থ ব্যক্তির রক্ত পান করে, ইনফেক্টেডই হতে হবে, যার মধ্যে প্লাজমোডিয়ামের প্যারাসাইট আছে।
এমন কোন মশকি না যে কি সে তার মধ্যে প্লাজমোডিয়ামের প্যারাসাইট নাই, ও কাটছে, তাহলে ওতে কিছু ডিজিজ ফিজিজ হবে না। যে ইনফেক্টেড আছে ও যখন কোনো একটা সুস্থ ব্যক্তির রক্ত পান করছে তখন সুস্থ ব্যক্তির বডিতে নিজের স্পোরোজয়েড গুলোকে ভরে দিবে। এটা হচ্ছে তোমার গিয়ে ফেজ অফ ইনফেকশন, ঠিক আছে। মানে এটাও একটা কোশ্চেন আছে নিটের কোশ্চেন গুলোতে একবার এসে হয়েছে যে কি প্লাজমোডিয়াম প্যারাসাইটের কোন দোসাটি মানব দেহে আক্রমণ করে, তো ওটা হচ্ছে স্পোরোজয়েড দোসা, লম্বা আকৃতির হয়। আব আমি এটাকে বাইরে তোমাদেরকে শো করছি। সাপোজ আমি কি করলাম, এখানে একটা ব্লাড আরবিসি সেলকে ড্র করলাম। তো এই যে স্পোরোজয়েড গুলো আছে, এই স্পোরোজয়েড গুলো কি হবে, এর আরবিসির মাধ্যমে ট্রাক আছে, আরবিসির মধ্যে প্রবেশ করবে, আর আরবিসির মাধ্যমে বাহিত হয়ে এরা চলে আসবে আমাদের লিভারে। এটা ধরে নাও লিভার আছে, ঠিক আছে। তো লিভারে এগুলো সেল আছে, এগুলো হেপাটিক সেল আছে, এগুলো আমরা কি ধরছি, হেপাটিক সেল ধরছি। তো হেপাটিক সেলে যখন ওরা প্রবেশ করবে, ধরে নাও স্পোরোজয়েড গুলো প্রবেশ করলো, তো এখানে আগে ওরা নিজের মরফোলজিক্যাল পরিবর্তন করবে, নিজের রূপের পরিবর্তন করবে, আর মাকু আকৃতি থেকে গোল হয়ে যাবে। তো মাকু আকৃতি থেকে যে গোল হলো এটাকে আমরা বলি সাইজন্ট। কি বলছি, সাইজন্ট বলছি, কথা বুঝতে পারলো? এই সাইজন্টটা এখানে মাল্টিপল ফিজিয়ন করবে, এমএফ, বহু বিভাজন। পরে আবার তোমরা ক্লাস 10এও ছিল বহু বিভাজন, একটা নিউক্লিয়াস বারবার বিভাজিত হবে। তো মাল্টিপল ফিজিয়ন করার পর এখানে অসংখ্য এই রকমের, ঠিক আছে, মেরোজয়েডস গঠন করবে। কি গঠন করবে, মেরোজয়েডস গঠন করলো। আর এই মেরোজয়েডস গুলো পরবর্তীতে, একটু লিভার সেলকে বাইরে করে দিলাম, পরবর্তীতে লিভার সেলকে রাপচার করবে আর মেরোজয়েডস গুলো বাইরে বেরিয়ে যাবে। তো ওরা নিজের সংখ্যাকে বাড়িয়ে নিল না, তো এরা কি বেরোচ্ছে, মেরোজয়েডস রিলিজ হচ্ছে। কি রিলিজ হচ্ছে, মেরোজয়েডস গুলো রিলিজ হচ্ছে, ঠিক আছে। তো এখন পর্যন্ত কি পড়লা তোমরা, এখন পর্যন্ত তোমরা পড়লা যে কি একটা ইনফেক্টেড মশকি যার মধ্যে প্লাজমোডিয়ামের প্যারাসাইট আছে, কোন একটা সুস্থ ব্যক্তির রক্ত পান করতে গেল, তখন ওর বডিতে সে ম্যালেরিয়া প্যারাসাইটের স্পোরোজয়েডটা প্রবেশ করিয়ে দিল। এই স্পোরোজয়েডটা আরবিসি কে অ্যাটাক করবে, আরবিসির মাধ্যমে বাহিত হয়ে হেপাটিক সেলগুলোকে, লিভার সেলগুলোকে অ্যাটাক করবে, হেপাটিক সেলগুলোকে অ্যাটাক করবে, হেপাটিক সেলগুলোকে। আর হেপাটিক সেলের অ্যাটাক করার পর ওখানে নিজের মরফোলজিক্যাল পরিবর্তন করে গোল হয়ে সাইজন্ট হবে, সাইজন্ট থেকে অসংখ্য মাল্টিপল ফিজিয়ন করে মেরোজয়েডস হবে, মেরোজয়েডস গুলো বেরোবে। এই মেরোজয়েডস গুলো, আপ ধ্যান দাও, এই মেরোজয়েডস গুলো পুনরায় আমরা এরকম করে একটা, সাপোজ ক্যাপিলারিজ আছে ড্র করলাম, পুনরায় আরবিসির মধ্যে অ্যাটাক করবে, পুনরায় ব্লাড স্ট্রিমে এন্টার করবে, ঠিক আছে। আর এরা এরা পুনরায় কোথায় এন্টার করছে, এরা এন্টার করছে পুনরায় ব্লাড ভেসেলস এর মধ্যে, ঠিক আছে। পুনরায় এরা এন্টার হয়ে যাচ্ছে কোথায়, আরবিসির মধ্যে, ঠিক আছে, গোল হবে এরা। ধরে নাও এই রকমের স্পোরোজয়েডস গুলো ঢুকলো। এই স্পোরোজয়েডস মেরোজয়েডস গুলো এখানে আমাদের ইমিউনো সিস্টেম থেকে বাঁচার জন্য, ঠিক আছে, কিছু রিং লাইক শেপ গঠন করবে, আমাদের অনাক্রমতা থেকে যাতে বাঁচতে পারে তার জন্য ওরা নিজের নিউক্লিয়াসকে উপরের দিকে পাঠিয়ে দিয়ে রিং লাইক স্ট্রাকচার গঠন করবে। আর তারপরে আবার ওরা আরবিসির মধ্যে মোটা হয়ে গিয়ে, ঠিক আছে, আরবিসির মধ্যে ঠিক হয়ে ওরা এখানে কি করবে, মাল্টিপল ফিজিয়ন করবে আবার। তো মাল্টিপল ফিজিয়ন করতে গেলে তোমরা একটু আগেই পড়লা যে মাল্টিপল যদি ফিজিয়ন করে তো এখানে আবার অসংখ্য কি তৈরি করবে, এখানে আবার অসংখ্য নিজের মেরোজয়েড গঠন করবে, ঠিক আছে। আবার এগুলো মেরোজয়েডস হয়ে গেছে, আর এরা তখন এইবার এখানে না একটা কেমিক্যাল তৈরি হয় আরবিসির মধ্যে, যেটাকে আমরা হিমোজয়েন কেমিক্যাল বলি, হিমোজয়েন কেমিক্যাল বলি। এই হিমোজয়েন কেমিক্যাল তৈরি হয়ে যায়, এবার আরবিসি রাপচার হবে। ধরে নাও আরবিসি রাপচার হলো, তো আরবিসি যদি রাপচার হয় তাহলে এগুলো বেরোবে, মেরোজয়েডস গুলো বেরোচ্ছে, ঠিক আছে। আর তার সাথে সাথে কি বেরিয়ে যাচ্ছে, তার সাথে সাথে বেরোচ্ছে তোমার গিয়ে হিমোজয়েন। এই হিমোজয়েনের জন্য রেসপন্সিবল আছে ফর শোয়িং ম্যালেরিয়া সিমটমস, এবার ম্যালেরিয়া রোগ দেখাবে,
এবার ম্যালেরিয়া রোগ দেখাবে। ঠিক আছে, একদম সিম্পল কনসেপ্ট। তোমাকে ইনফেকশন যদি এটা ইনফেকশন ধরে নিচ্ছি আমি যে এটা 5 তারিখে করেছিল, কোন মাসের 5 তারিখে এটা ইনফেকশন করেছিল। ঠিক আছে, তো এটা হতে হতে অ্যাপ্রক্স তোমার কত 13 তারিখ হয়ে যাবে, 7 দিন 8 দিন, যার যত ইনকিউবেশন পিরিয়ড আছে। ঠিক আছে, 12 দিনেরও হয়, 14 দিনেরও হয় ইনকিউবেশন পিরিয়ড। 12 দিন পর এই কাজটা হবে। প্রথম ম্যালেরিয়া সিমটমস দেখাবে, কাঁপুনি দিয়ে জ্বর আসবে। ঠিক আছে, তারপরে তোমার গিয়ে প্রচুর উত্তপ্ত হবে, হিট দশা হবে, তারপর ঘাম দিয়ে জ্বরটা সরবে। এইবার দেখবা যে এই যে সাইজনটা আছে, মেরোজয়েডস গুলো যেটা বেরালো ব্লাড স্ট্রিমে, এরা অ্যাটাক করবে নেক্সট আরবিসি কে। হ্যাঁ, হয়ে অ্যাটাক করবে নেক্সট আরবিসি কে, অ্যাটাক করবে, ওর ভিতরে যাবে। ঠিক আছে, আর কেউ কেউ আবার নিজের মরফোলজিক্যাল পরিবর্তন করে, ঠিক আছে, কেউ কেউ এই রকমের করে অনেকগুলো ফ্লাজেলা বের করে নিবে, কেউ খুব বড় হয়ে যাবে। আর এই দুটো যে আছে এগুলো গ্যামেট তৈরি করলো, ধরে নাও একটা ম্যাক্রো গ্যামেট বলা হয় বড়টাকে, আর এটাকে মাইক্রো গ্যামেট। এটা ম্যাক্রো গ্যামেট বলা হয়, আর এটাকে কি বলা হচ্ছে মাইক্রো গ্যামেট। মাইক্রো মানে এটাকে আমরা পুরুষের সাথে তুলনা করবো, আর এটাকে স্ত্রীর সাথে। আব এখানে কি আছে, যদি একটা সুস্থ মশা আবেকে কামড় দেই, এবার মশা সুস্থ কিন্তু, ঠিক আছে, তো সুস্থ মশা কামড় দিতে গেলে ওই দুটো গ্যামেট, মাইক্রো গ্যামেট আর ম্যাক্রো গ্যামেট এর বডিতে চলে আসবে, এখানে ফিউজড হবে, ফিউজ হয়ে জাইগোট হবে, আবার এরা স্পোরোজয়েড হয়ে যাবে। তো এখানে বেশি না, এখানে জাস্ট দুটো গ্যামেটের ফিউশন হচ্ছে, জাইগোট তৈরি হচ্ছে, আর স্পোরোজয়েড তৈরি হয়ে যাচ্ছে। যা আছে এখানে আছে। তো এখানে এটা এই যখন লিভারের মধ্যে ওরা নিজে বহু বিভাজন করলো, এটাকে আমরা বলি প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। এগুলো ইম্পর্টেন্ট হবে, প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, প্রি এরিথ্রোসাইটিক সাইজো, ঠিক আছে, সাইজোগনি হলো এটা। আর এটাকে যে বলা হচ্ছে এই যে আরবিসির মধ্যে হচ্ছে সেকেন্ড ডেটেকে, এটাকে বলা এরিথ্রোসাইটিক সাইজোগনি, এরিথ্রোসাইটিক সাইজোগনি। একটু লুপ করছে ডিজিটাল বোর্ডটা। এটাকে বলা হচ্ছে কি এরিথ্রোসাইটিক সাইজোগনি, এটা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি। ঠিক আছে, আর এটা যে বলা হচ্ছে এটা পুরোটা স্টেপস কে আমরা বলছি এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি, এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। ঠিক আছে, সাইজোগনি, ঠিক আছে, এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। সো কি হলো তোমার গিয়ে, আমরা এখানে মানব দেহে 3টা দশা দেখলাম। একটা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক যেটা লিভারে হচ্ছে, একটা হচ্ছে এরিথ্রোসাইটিক যেটা আরবিসির সেকেন্ড অ্যাটাকে হচ্ছে, আর এখানে আরবিসি রাপচার হওয়ার দরুন ম্যালেরিয়া সিমটমস আছে। আর একটা হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। এই এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনিতে আবার যে আরবিসি কে অ্যাটাক করলো, নতুন আরবিসি কে, ওরা আবার কি করবে 12 ঘন্টা বা 24 ঘন্টা পর আবার বিদীর্ণ হবে। তো এই কারণে ম্যালেরিয়ার যে এটা হয় পুরোটা, ঠিক আছে, ম্যালেরিয়ার যে তোমার গিয়ে রোগটা প্রকাশ পায় সেটা 12 ঘন্টা বা 24 ঘন্টা পুনরাবৃত্ত করে একটা ফিভার সাইকেল রিপিট হয়। তো এটা আমি একবার তোমাদেরকে পুরো এটাকে শর্ট করে দিচ্ছি, ঠিক আছে, তোমরা এটাকে আরো ভালো করে স্ক্রিনশট নিয়ে আরাম থেকে আস্তে আস্তে লিখবা। আজকে বোঝার চেষ্টা করবা, একটু হ্যান্ডরাইটিংটা বেশি ঘিজিমিজি লাগছে, কারণ কি টপিকটা ওই রকমেরই ছিল। ঠিক আছে, একটা স্লাইডে আমাকে বুঝাতে হতো, ডায়াগ্রামেটিক ছিল বলে এরকম হয়ে গেল। তোমরা মনে রাখবে যে কি ভিডিওকে আস্তে আস্তে করে দেখো, আরো ভালো করে বুঝতে পারবে যে কি এটা যে আছে ইনফেক্টেড মশকি আছে, যার বডি থেকে স্পোরোজয়েড গেল, ও আরবিসি কে অ্যাটাক করলো, আরবিসির মাধ্যমে লিভার হেপাটিক সেলকে অ্যাটাক করবে, ওখানে নিজে মাল্টিপল ফিজিয়ন করবে, সাইজন্ট হবে, মেরোজয়েডস হবে, তারপর আবার সেকেন্ড বার আরবিসিতে আসবে। এখানে বাঁচার জন্য আমাদের ইমিউনো সিস্টেম থেকে কি গোল রিং শেপ আকৃতি ধারণ করবে, তারপর মোটা হয় সাইজন্ট, আবার ওখানে মাল্টিপল ফিজিয়ন করে মেরোজয়েডস গঠন করবে, আর আরবিসি কে ফাটিয়ে বেরোবে। তখন হিমোজয়েন কেমিক্যালের জন্য, এই যে কেমিক্যালের নাম লেখা আছে হিমোজয়েন, এই হিমোজয়েন কেমিক্যালের জন্য ম্যালেরিয়া সিমটমস দেখাবে।
ম্যালেরিয়া সিমটমস দেখাবে। এবার ওরা কেউ কেউ আবার নেক্সট আরবিসি কে টেক করলে আবার ফিভার সাইকেল 12-24 ঘন্টা পর পুনরাবৃত্তি হবে, আর কেউ কেউ মাইক্রো ম্যাক্রো গ্যামেট হবে যেটা মশকের ভিতরে চলে আসবে। এটাই আছে। আর এটাকে এইভাবে লিখে দিতে গেলেও নাম্বার, না হলে ভাষাতে লিখবে, ট্রাই করবে ভাষাতে লেখার, তাহলে বেশি ভালো হবে। ঠিক আছে, সো আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। তো তোমাদের আমি কিছু রেসপন্স পাচ্ছি অনাবরত, আমি তোমাদের কমেন্টগুলো দেখছি। ঠিক আছে, যতজনই হোক, 5 জন 10 জন 100 জন স্টুডেন্টই হোক, যতজন লাভ পাচ্ছে আমার জন্য এটাই সাফিসিয়েন্ট আছে। কিন্তু লাভ পাওয়া উচিত, কষ্ট করে ভিডিওগুলো বানানো হচ্ছে, আপলোডেড করা হচ্ছে, আমার ব্যস্ততার মধ্যে আমি টাইম বের করছি, এটাই আমার জন্য এখন বড় কিছু আছে। একটা ভালো সৎ উদ্দেশ্য যেহেতু রেখেছি বলে আমি চাইছি যে তোমরা সাপোর্ট করতে থাকো, সবসময় সাপোর্ট করো। ঠিক আছে, আর এর আগের যেটা ক্লাসে বা ভিডিওতে তোমাদেরকে যে শায়রিগুলো বলেছি, আজকে সেম শায়রিগুলোই আছে, যে শিক্ষা এমন একটা অস্ত্র আছে যেটা আমার মা বলতো, বা এমন একটা ধন আছে যে কি তোমার সমস্ত কিছুতে তোমার ভাই বা তোমার যে রক্তের সম্পর্ক আছে সে অংশীদারি হতে পারবে সমস্ত কিছুতে, জমি জায়গা হোক, বাপের প্রপার্টি হোক, আর কোনো কিছুতে সবাই অংশীদারি হবে। কিন্তু কেবলমাত্র শিক্ষা এমন একটা তোমার কাছে প্রপার্টি বা মূলধন আছে যার কোনো অংশীদারি নেই, যার কেবলমাত্র অনারশিপ তোমার কাছে আছে। এই কারণে শিক্ষাকে চারিদিকে মানে এক্সটেন্ড করো, ঠিক আছে, ছড়িয়ে দেওয়ার চেষ্টা করো। প্রয়োজনীয় মানে যে সমস্ত স্টুডেন্ট এর অ্যাকচুয়াল এগুলো ভিডিওর প্রয়োজন আছে তাদের কাছে উচিতভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করো। থ্যাংকস আ লট ওয়ান্স এগেইন, কিপ ওয়াচিং মাই ভিডিও। ইফ you are like that video and getting some profit from this video, so subscribe this channel and share lots of share and keeping on your mind as a good memory. Thank you, thanks a lot.